তো হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ফটোরুম দিয়ে আপনি আপনার ইমেজটাকে এডিট করবেন এবং ইমেজের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন এবং আপনি এআই ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। দারুণ দারুণ, আপনি মনের মতো করে কাস্টমাইজ করে কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন। তো এই ফটোরুম অ্যাপসটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? এই ফটোরুম অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হলে আপনাকে চলে যেতে হবে কিন্তু প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পর ফটো রুম ফটো এডিটর লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাবো যে আপনি কোনটা ডাউনলোড করবেন, কোনটা অরিজিনাল। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ফটো রুম, এটা হচ্ছে অরিজিনাল। সো এটা কিন্তু আপনারা ডাউনলোড করবেন। আমার এখানে অলরেডি ডাউনলোড করা আছে। আমি দেখাবো কিভাবে আপনি আপনার ছবিটাকে এডিট করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং নতুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো ফটো রুম অ্যাপ্লিকেশনটার মধ্যে আমি চলে যাব। তো ফটো রুম অ্যাপ্লিকেশনটাতে আসার পর এরকম আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন। এরকম ড্যাশবোর্ড দেখতে পাবেন যখন, তারপর কি করবেন, আপনি এখান থেকে স্টার্ট ফ্রম ফটো এই অপশনটাতে একটা ক্লিক করবেন, চুজ করবেন। সাপোজ আমি এই ফটোটাকেই চুজ করলাম। তারপর এখান থেকে সেম ভাবে এই ফটোটাকে চুজ করব। এই যে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু এখানে আনার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে তারা ইনস্ট্যান্টলি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে আপনি চাইলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যেমন এখানে ব্ল্যাক আছে, হোয়াইট আছে। আপনি কি ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র হোয়াইট রাখতে চান কিনা, সেক্ষেত্রে শুধু হোয়াইট হয়ে যাবে, একদম হোয়াইট। তারপর আপনি এখানে আপনার ইমেজের সাইজ আপনি ছোট বড় করতে পারবেন, রিসাইজ করতে পারবেন। এখান থেকে আপনি রিসাইজ করতে পারবেন কিন্তু ইমেজটা। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইজ, বিভিন্ন রকমের সাইজ কিন্তু এখানে রয়েছে। আপনার যেই সাইজটা প্রয়োজন সেই সাইজটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এরপরে হচ্ছে এখানে শেডোজ করতে পারবেন, টেক্সট বসাতে পারবেন, লেআউটস লেআউট পরিবর্তন করতে পারবেন, লেআউট, পার্সন, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে। তো এরপরে ব্যাকগ্রাউন্ডে যাব। ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করতে পারবেন কিংবা ইমেজ। তো ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে যাব, মানে আপনি যদি অন্য কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ডে লাগাতে চান, ডাউনলোড করছেন কোথাও থেকে, সেটাও পারবেন, কিংবা এআই এর থেকে যে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে আমরা চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনি অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন। যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে পছন্দ লাগবে, মনে হবে এটা পারফেক্ট, ইটস পারফেক্ট, দেন সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি চুজ করবেন। এই যে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম। তো ব্যাকগ্রাউন্ডটা চুজ করার পর এখানে চারভাবে দেখাবে, আপনার যেটা পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম ফুল রিমুভ হয়ে গেছে। তো এটা পরিপূর্ণ হয়ে যাওয়ার পর এরপরে চাইলে আপনি কি করতে পারবেন, এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করে ফেলতে পারবেন। এক্সপোর্টে ক্লিক করব, ক্লিক করে এটাকে সেভ করে নিতে পারবো। এই যে এখানে সেভ টু গ্যালারির মধ্যে যদি ক্লিক করেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাবো। এই যে সেভ টু গ্যালারি, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর ডান অপশনে ক্লিক করে দিবেন। ওখানে ডান অপশনে ক্লিক করলেও হবে, না করলেও সমস্যা নাই। এই যে ডান অপশনটা দেখতে পাচ্ছেন, ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো আমি আরেকটা ফটো আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কেন দেখাবো, সেটা হচ্ছে আপনি সার্চ দিয়ে আপনি একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি সার্চ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, আপনার মনের মতো কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে চাচ্ছেন সেটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এবারও আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। আমি দেখাই আপনাদেরকে, প্রত্যেকটা বিষয় মার্ক করে করে দেখা, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করবেন। ওকে। তো বন্ধুরা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন। এই যে এখানে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। তো ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এবার এখানে আপনি সার্চ বার একটা দেখতে পাচ্ছেন। আমি আশা করি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাদেরকে আমি মার্ক করে দেখাবো যাতে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হয়। এই যে সার্চ বারটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বারের মধ্যে কিন্তু আপনি সার্চ করতে পারেন ব্যাকগ্রাউন্ড, কি ব্যাকগ্রাউন্ড আপনার লাগবে। আপনার কি অফিসিয়াল কোনো ব্যাকগ্রাউন্ড লাগবে? অফিসিয়াল, অফিসিয়াল সার্চ দিবেন।
লেখাটা সঠিক হয় নাই। অফিসিয়াল। স্টেডিয়াম, স্টেডিয়াম লিখে সার্চ দিই। তো বন্ধুরা আপনারা এখানে কিন্তু অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আপনার যেই ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন ঠিক সেম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড সার্চ, অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে, নানান ধরনের অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিচেনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, বাথরুম, ক্রেজি হোম। আপনার কোন ধরনের ব্যাকগ্রাউন্ড লাগবে সব ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে পেয়ে যাবেন। যেটা সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে সেম ভাবে এক্সপোর্টে যাবেন, গিয়ে এটাকে ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।